ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে রবিবার। তো সকাল থেকেই তো কালকে রাত্রিরে শুধু শুধু 2টো বেজে গেছিলো, কারণ ঘুম কিছুতেই আসতে চাইছিল না, যেহেতু দুপুরবেলা ঘুম হয়েছিল। তো এখন দেখো খাবার নিয়ে চলে এসেছি, পরোটা আর ঘুগনি। সকালবেলা টিফিন করলাম পরোটা ঘুগনি, আর মাংসটা ধুয়ে দই দিয়ে ম্যারিনেট করে রেখে এসেছি। আর মাছটাও ধুয়ে দিয়ে এসেছি, মাছের ঝোল, মাংসের ঝোল, ভাত হবে। সকালবেলা লুচি করবো বলে এটা মেখেছিলাম পিস দিয়ে, কিন্তু দেখলাম লুচি তেলটা অল্প আছে, সেই কারণে আমি আজকে লুচিটা করতে পারলাম না। তো এখানে একটুখানি আলোটার প্রবলেম হচ্ছে, তোমরা কিছু মনে করো না, একটু ম্যানেজ করে নিও। দেখো আমরা সবসময় আটারই লুচি করি, আটারই পরোটা করি। তো দিয়ে এখন তারপর জামা প্যান্টগুলো ভিজাবো। বললামই তো, ঝড়ে সব জামা প্যান্ট এদিক আর ওদিক চলে গেছিলো, সেখান থেকে কুড়িয়ে এনে রেখেছি, সেগুলোকে ঠিক করব। আর ঘরে এক ঘর অবস্থা, সেটাকে পরিষ্কার করব। অনেক কিছু প্ল্যান নিয়ে থাকে, কোনোটাই ঠিক মতন করতে পারি না। তো চলো দেখতে থাকো। দেখতেই পাচ্ছ কেচে কুচে ওদের ছাদে মেলে এলাম, যেহেতু ওরা থাকবে না, নিমন্ত্রণ বাড়ি যাবে দৌড়ে। দিয়ে ঘর পুছে এলাম, বড় ঘরটা, বাসনও ধোয়া হয়ে গেছে, আর কটা বাকি আছে, ওগুলো ধুয়ে নেবো। এবার আমার ঘরটা গুছাবো, গুছিয়ে মুছে তাহলে কাজ আজকের মতন শেষ। আর শরীরটাও দিচ্ছে না, দেখো গরমও করছে খুব। তো চলো দেখতে থাকো, আর ভালো লাগছে না। যার জন্য যতই করি না কেন আমার খুব কথা শুনতে হয়, আর ভালো লাগে না। বাচ্চার ইচ্ছেটাই সত্যি আমার জীবন থেকে চলে যাচ্ছে। এখন ভগবানকে বলি, যাকে দরকার এই পৃথিবীতে তাদেরকে রেখে আমাকে নাও। তাদের যদি একজনকার সংসার বাঁচি, কেউ মা, কে বাবা, কে না হারায়, সেটাই করো। আমি আর বাঁচতে চাই না। দেখতে আমি এর ঘুম থেকে ওঠার পর আর ব্লগটা বেশিক্ষণ কন্টিনিউ করতে পারিনি, কারণ আমি ঘুমিয়েছিলাম। তখন মধু এসে ডাক দিল যে ওর পিসি এসছে, তো উনি লিপস্টিক নেবে, সেই কারণে লিপস্টিকগুলো নিয়ে আবার ওনার বাড়ি গেলাম। তা উনি লিপস্টিক নিয়ে তারপর বাড়িতে এলাম। এসে বসে ওখানে গল্প করছিলাম। গল্প করতে করতে ও আজ তানিদের বাড়ি গেছিলো, মানে কবিতার জন্য গেছিল। যে কারণ যেহেতু কবিতা বলবে, তা কবিতা বলার জন্য একটা রিহার্সালের প্রয়োজন হয়, যে রিহার্সালটা তো ও তো পাচ্ছে না, বা হচ্ছে না, দেওয়া হচ্ছে না ওকে, মানে তা সেই কারণে একটা জায়গায় কবিতা বলবে যেখানে অতজন মানুষ থাকবে, তা সেখানে তো একটা রিহার্সালের সব কিছু দরকার পড়ে, সব কিছুরই একটা সিস্টেম মাফিক একটা জিনিস চলে। তা সেই কারণে এতদিন ধরে ওকে যে এত দূর এগিয়ে নিয়ে যেতে গেছে এই সব দিক দিয়ে, তার কাছেই আমি ওকে নিয়ে গেছি। তো করে নিয়ে এসছে, তারপর আবার পরে গিয়ে নিয়ে এলাম। ওখানে গিয়ে একটু গল্প করছিলাম, এসে আবার ভাত করলাম, মাংসটা গরম করলাম, দাদাকে খেতে দিলাম, করে আবার ওকে আনতে গেলাম, এসে ওকে খেতে দিলাম, নিজে খেলাম, খেয়ে দিয়ে আবার তোমাদের সামনে এলাম। তো তোমরা বলো যদি আমার এতে ভুল থাকে, তো তোমরা অবশ্যই বলো, কারণ ওকে বলেছে কবিতা বলার জন্য। তা ও যখন একটা অনুষ্ঠানে কবিতা বলবে, তখন তো তার তো একটা সিস্টেম, একটা রিহার্সাল প্রয়োজন, কারণ ও তো আর কবিতা শেখে না কারোর কাছে। তা সেরকম কোনো রকম দেখলাম ফেসিলিটিও পাইনি এবারে। তো সেই কারণে আমাকে অন্যের কাছে যেতে হয়েছে, কারণ আমি ওইভাবে পারবো না। আর এটা হচ্ছে স্কুলে কোনো কবিতা বলা না, মুখস্থ বলে দিল ছড়া, সেরকম কিছু না, একটা কবিতা সেটা সুন্দরভাবে বলতে হয়, যেটা যে
যে যেখানে কমফোর্টেবল ফিল করে তার সেখানেই যাওয়া উচিত, যেটা আমি মনে করেছি। তা তোমরা কি আমি জানি না আমি ঠিক না ভুল, তা তোমরা অবশ্যই আমাকে জানিও আমি ঠিক না ভুল। আর গেছি, তারপর ওখানে গিয়ে খানিকক্ষণ গল্প টল্প করে তারপর এলাম, কারণ কোথাও গেলে একটু কথা না বলে সেখান থেকে তাহলে মানুষের ভাবে স্বার্থের জন্য আমাদের কাছে আসে, স্বার্থ ফুরিয়ে গেলে চলে যায় এটা। আর সবথেকে ভালো কথা, ও অল্প দিনের মধ্যে আমার বা ওর মনে অনেকটা জায়গা করে নিয়েছে। তো সেই কারণেই ওকে আমি খুব ভরসা করি ওর উপরে, এবং ও খুব ভরসা করে, ও জানে আমি যখন গিয়েছি ওখানে পারবো। তাও এবার মানুষ যেখানে ভালোবাসা পায় বা যেখানে ভরসাটা পায় সেখানেই মানুষ থাকতে ভালোবাসে। তো ও সেখানে গেছে। তা দেখো আমি আজকে শাড়ি পরে গেছিলাম, যেহেতু ওর ওখানে হাজব্যান্ড আছে, তা সেই কারণে। তো যাই হোক, ওই জন্য ব্লগটা করতে পারিনি, যে করব সেগুলো তারপর মনা নাচে প্র্যাকটিস করছিল ওগুলো দেখছিলাম বলে আর করতে পারিনি। তো তোমরা কিছু মনে করো না, আমি অনেকক্ষণ পরই এসেছি, আমার আরও আগে আসা উচিত ছিল, তা অনেকক্ষণ পর এসেছি। তো চলো, সাথে থাকো, পাশে থাকো, এইভাবেই দেখতে থাকো। এখন অনেক রাত্রি হয়ে গেছে, ওকে একটু কবিতাটা পড়াচ্ছি, ও পড়ে নিক, তারপর আবার শুয়ে পড়বো। কালকে আবার স্যার আসবে, ওটা আছে, কাল থেকে আবার নতুন ওর স্কুল শুরু হবে কালকে সোমবার, পড়াশোনা স্টার্ট হয়ে যাবে, সামনে পরীক্ষা। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো, আর আমাকে এইভাবেই ভালোবাসা দিতে থাকো, আমার পাশে এইভাবেই থাকো, আমাকে এইভাবেই সাহায্য করতে থাকো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাহায্য ছাড়া আমি কখনোই বড় হতে পারবো না, কারণ সব কিছুর পিছনে পরিবারের খুব সাপোর্ট দরকার, যে সাপোর্টটা তোমরা আমাকে করছো, যে কারণ তোমরা আমার একটা পরিবার। তো চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাড়ির বড়োদেরকে আমার প্রণাম জানিও, ছোটোদেরকে আমার ভালোবাসা দিও। চলো, টাটা।